وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم وآله وسلم اللهم أنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم اجعلنا من الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر آمين يا رب العالمين. معزز محترم واجب الاحترام حضرات علماء کرام খুদার আইসা মহান আল্লাহর ঘরের মেহমান বৃন্দ আমার সম্মানিত প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমরা মহান রবের শুকরগুজার হই। আমরা প্রত্যেকেই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك آمين يا رب العالمين. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পশু কুরবানিকে তিনি কবুল মঞ্জুর করে নিন। এছাড়া অন্যান্য কুরবানিগুলিও আল্লাহ কবুল করুন। আমাদের অর্থের কুরবানি, আমাদের সময়ের কুরবানি, যাবতীয় কুরবানিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নৈকট্য অর্জনের মাধ্যম হিসেবে কবুল করে নিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা কুরবান করেছি একটা লক্ষ্যকে কেন্দ্র করে, তা হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জন। কুরবান এর আরেকটি মিনিং হলো তাকাররুব ইলাল্লাহ, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন। কিভাবে? উদহিয়া মানে হলো স্যাক্রিফাইস, সর্বস্ব বিলিয়ে দিয়ে, নিজের ইচ্ছাকে বিলিয়ে দিয়ে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর নৈকট্য অর্জনের লক্ষ্যে পশু আমরা কুরবানি করেছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই কুরবানিকে কবুল করে সকলে আওয়াজ তুলে জোরে বলুন আমিন। মজার বিষয় হলো কুরবানির ঘটনা যেখানে শেষ হলো সূরাতুস সাফাত, আল্লাহ তাআলা এরপরে দুটি আয়াতে তিনি বলেছেন কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি আল্লাহ তাআলা মুহসিনদেরকে প্রতিদান দিয়ে থাকি। এখন আমাদের জানার বিষয় হলো মুহসিনটা কি। ইব্রাহিম আলাইহিস সালামের এই কুরবানিকে আল্লাহ তাআলা বলেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা সুস্পষ্ট পরীক্ষা। এর আগে আমরা জেনেছি হাবিল বলেছিল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা কুরবানি কবুল করেন মুত্তাকিদের কাছ থেকে। আবার আল্লাহ কোরআনে বললেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে জবাইকৃত পশুর গোশত রক্ত কিছুই পৌঁছায় না, পৌঁছায় আমাদের তাকওয়া। তাহলে এখানে মুত্তাকিদের প্রতিদান দেন আল্লাহ তাআলা, এই কথা না বলে তিনি রিপিট করেছেন ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, কাযালিকা নাজজিল মুহসিনিন, পরপর দুইবার বললেন অনুরূপ ভাবে আমি আল্লাহ তাআলা মুহসিনদেরকে প্রতিদান দিয়ে থাকি। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল তাকওয়ার চেয়ে বড় উঁচু মাপকাঠি স্তর হলো ইহসান বা মুহসিন হওয়া। আমি যদি সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সাক্ষ্য দেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ ও চূড়ান্ত প্রেরিত আল্লাহর রাসূল ও গোলাম, তার বান্দা, তাহলে আমি ইমানদার হলাম যখন আমি সাক্ষ্য দিলাম। এরপর যখন আমি নামাজ, রোজা, হজ, যাকাত, আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎকর্ম
গ্রহণ করা, অসৎ কর্মকে পরিত্যাগ করা, আদেশ নিষেধগুলি পরিপূর্ণ মাত্রায় মেনে চলি, তাহলে আমি হলাম মুসলিম। তাহলে প্রথম আমার স্টেজ হলো ঈমান বা আমি মুমিন, এরপর হলো আমি মুসলিম, তারপরে মুত্তাকি, এরপরে হলো মুহসিন। ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি এমন এক পর্যায়ে, এমন এক মানে উন্নীত হয়েছে, সেটা ইহসানের পর্যায়ে চলে গিয়েছে, এটা মুহসিনদের কাতারে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কুরবানিগুলি ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে ইহসানের ভিত্তিতে করেছেন সেভাবে তিনি কবুল করুন। আসলে মুত্তাকিদের পক্ষ থেকে কুরবানি কবুল হয়, এটা আল্লাহর আদেশ পালন করা হলো। কিন্তু আপনি যদি প্রতিদান এই পৃথিবীতে এবং আখিরাতে পেতে চান, তার প্রভাব বা ইমপ্যাক্ট এই পৃথিবীতে আপনি ভোগ করতে চান, তাহলে মুহসিন হওয়ার বিকল্প নাই। তাকওয়ার চেয়েও বড় উন্নত হতে হবে আপনার। এর উপরের স্টেজে আপনাকে যেতে হবে। তাহলে আমাদের স্টেজগুলি কি? প্রথমে থাকি আমরা মুমিন, এরপরে মুসলিম, তারপরে মুত্তাকি, এরপরে মুহসিন। আল্লাহ তাআলা বলেন কাযালিকা নাজিল মুহসিনিন। ইব্রাহিমের আমার আদেশ পালন করা, আত্মসমর্পণ করা, তৃতীয় পুত্র ইসমাঈলের আত্মসমর্পণ করা, তাদের মা এবং স্ত্রী হাজেরার আত্মসমর্পণ করা, এটা ইহসানের পর্যায়ে চলে গেছে, ওই স্তরে উন্নীত হয়েছে বলে আল্লাহ বলেন কাযালিকা নাজিল মুহসিনিন। আমি আল্লাহ তাআলা মুহসিনদেরকে প্রতিদান দিয়ে থাকি। আমরা আজকে আলোচনায় সংক্ষেপে সেই বিষয়ে কথা বলবার চেষ্টা করব। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে সূরাতুল বাকারা 195 তম আয়াতে তিনি নির্দেশ করেছেন ওয়া আহসিন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ওয়া আহসিনু, তোমরা ইহসান করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, কারণ ইহসানকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এখন আমাদের জানার বিষয় হলো ইহসান কি জিনিস, ইহসান কাকে বলে, কি কাজ করলে, কোন পথে চললে, কি আমল করলে আমরা মুহসিন হতে পারব। অর্থাৎ মুহসিন হওয়া মানে হলো ঈমানদার, মুসলিম, তাকওয়ার উপরের স্তরে আমরা যেতে পারব, সর্বোচ্চ স্তরে আমরা যেতে পারব, যার উপর আর কোনো স্তর নেই। ইহসান বলতে যেটা বোঝায় আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ পরিপূর্ণভাবে যদি আপনি মানেন, সেটা হলো তাকওয়া। আর আদেশ এবং নিষেধ মানতে গিয়ে যদি আপনি বাড়তি কিছু করে থাকেন, এটাকে সৌন্দর্য মণ্ডিত করবার জন্য, সুশোভিত করবার জন্য, সেটাই হলো ইহসান। আপনি কখনো ইহসান করবেন আল্লাহর সাথে, কখনো মানুষের সাথে, কখনো প্রাণীর সাথে। আল্লাহর সাথে যখন আপনি মুহসিন আচরণ করতে যাবেন মুহসিন হিসেবে, তখন যখন আল্লাহর গোলামি করতে গিয়ে আপনি ইহসান করবেন, ইবাদত করতে গিয়ে 2 রাকাত সালাত আপনাকে ফজরের সালাত আদায় করতে হবে, সঠিক সময়ে পড়া। প্রথমে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে হবে, এরপর আল্লাহ যা নির্দেশ করেছেন আকুণ্ঠ চিত্তে তা মেনে নিতে হবে, নিঃশর্তভাবে, নিঃসংকোচে সেটা মানতে হবে। এরপর আপনি সময় মতো সেটা আদায় করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মাফিক আদায় করা লাগবে, আদর্শ অনুযায়ী আদায় করতে হবে। এরপর আপনি কত সময় নিয়ে সেটা আদায় করবেন, কত সুন্দর করতে পারবেন, এটাকে বলা হয় ইহসান। আল্লাহ তাআলা আদেশ করেছেন 2 রাকাত সালাত আদায় করে ফেলেছেন, আপনার উপরে মুসলিম হিসেবে দায়িত্ব শেষ। নামাজ, মুসলমান হলো কি ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাত, তারপরে হলো ওয়া সাওমু রমাদান ওয়া হজ্জ লিবাইতিল্লাহ, নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেওয়া, হজ করা, এটা মুসলিমের দায়িত্ব। তাহলে আপনার উপর অর্পিত দায়িত্ব 2 রাকাত ফজরের ফরজ নামাজ আদায় করা, আপনি মুসলিম। এবার তাকওয়ার গুণে উন্নীত হওয়ার জন্য আপনি ঘরে বসে থাকবেন না, মসজিদে আসবেন, কারণ মসজিদে আসার জন্য জামাতবদ্ধভাবে সালাত আদায় করার জন্য আল্লাহ রাসূল নির্দেশ করেছেন। তাহলে রাসূলের আদর্শ অনুযায়ী এবার আসার পরে আপনি 2 রাকাত সালাত আদায় করছেন কত সময় নিয়ে, কত খুশু নিয়ে। এই সালাতকে সৌন্দর্য মণ্ডিত করবার জন্য আপনি কোন পোশাক পরিধান করেছেন। আপনি হয়তো গেঞ্জি পরে করতে পারেন, লুঙ্গি পরে চলে আসতে পারেন না, আপনি লুঙ্গি পরে তো বাদশার সাথে সাক্ষাৎ করতে যান না। আপনি লুঙ্গি কখন পরেন? যখন আপনি বাহিরের কারোর সাথে আপনার এখন আর দেখা হওয়ার কোনো সুযোগ নাই,
আপনি একান্ত নিভৃতে নিজের প্রয়োজন সারার সময় অথবা শুইতে যাওয়ার সময় আপনি লুঙ্গি পরেন, ট্রাউজার পরেন, টি শার্ট পরেন। এইগুলি পরে তো আপনি কোন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী অথবা বাদশার সাথে আপনি সাক্ষাৎ করেন না। কিন্তু মসজিদ আল্লাহর ঘর, এই ঘরে আপনাকে ডেকেছেন সকল বাদশার বাদশা। সেই আল্লাহ বলছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। তুমি প্রত্যেক ওয়াক্ত নামাজে আসার সময় সর্বোত্তম সাজে, সর্বোত্তম অবয়বে নিজেকে সুসজ্জিত করে তারপর মসজিদে আসুন। এখন আপনি মুহসিনের কাতারে কখন পৌঁছাবেন? আপনি 2 রাকাত সালাত আদায় করার জন্য আদেশ মানতে ঠিকই আসছেন। আপনি সালাত কত সুন্দর করে আদায় করবেন, কত উত্তম অবয়বে রবের দরবারে আপনি নিজেকে পেশ করবেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দিকে তাকিয়ে আছেন। আপনি আপনাকে আল্লাহর ঘরে দাওয়াত দিয়েছেন ফজরের নামাজে, আপনি মসজিদে এসেছেন আর আল্লাহ আপনার খবর রাখেন না, এমন আল্লাহর ইবাদত তো আমরা করি না। আমার আল্লাহ তো সব সময় আমাদের দিকে তাকিয়ে আছে। এই জন্যই তো বলা হয়েছে তাআবুদাল্লাহ কাআন্নাকা তারা। এটা আমরা বলবো ইহসানের স্তর 2টা। একটা হলো একেবারে সর্বোচ্চ স্তর হলো আপনি আল্লাহকে দেখছেন। মানুষ ইহসান জিন্দেগি যাপন করতে গিয়ে যেতে যেতে এমন এক স্তরে চলে যায়, সেখানে গিয়ে সে আল্লাহকে সরাসরি দেখে, এই জ্ঞাতি তার অন্তরে গ্রথিত হয়ে যায়। যখন সে মসজিদে আসে তখন সে মনে করে প্রত্যেকটা কদম ফেলছে আমার আল্লাহ আমার কদমের হিসাব করছেন, আমার আল্লাহ আমার অন্তরের হিসাব করছেন, আমার আল্লাহ আমার চোখের হিসাব করছেন, আমার আল্লাহ আমার অন্তরে আমি কি চিন্তা করছি, কি লালন করছি সেটার খেয়াল রাখছেন। আমি যে রবের দরবারে হাজিরা দিতে গিয়েছি বা যাচ্ছি, আমি কোন বেশে কুশা ধারণ করে আমি রবের সামনে গিয়েছি। এই জন্য দেখবেন আমাদের সালাফগণ 5 ওয়াক্ত সালাতের জন্য স্পেশাল আলাদা 5টি পোশাক তারা তৈরি করে রাখেন। প্রত্যেক ওয়াক্ত নামাজে আলাদা স্ত্রী করা সুন্দর পোশাক পরিধান করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 দিন 3 দিন তার বাসায় চুলা জ্বলতো না, অথচ জুমার জন্য, ঈদের জন্য তিনি আলাদা স্পেশাল পোশাক, দামি দামি পোশাক তিনি পরিধান করতেন। সুবহানাল্লাহ। এটাই হলো ইহসান। ইহসান হুসনুন থেকে এসেছে। হুসনুন মানে হলো বিউটি। হুসনুন মানে হলো বিউটি, অর্থাৎ যা কিছু সুন্দর, যা কিছু মনোমুগ্ধকর, যা কিছু বিউটিফুল, যা কিছু চার্মিং, তাই হলো ইসলাম। আর যা অসুন্দর, কুৎসিত, দুর্গন্ধ, এটা ইসলাম না। এখন যদি কেউ নিজেকে বড় পীর সাহেব দাবি করে, খাজা বাবা দাবি করে, আর 1 মাস গোসল করে না, ও আসলে ইসলামের ধারে কাছেই নাই, ও মুসলিম না। ওর এই ইসলামের এই কাজ আল্লাহর পছন্দ না। ইহসান মানে হলো আত-তাযায়্যুন। এক সাহাবী খুব জীর্ণ শীর্ণ কাপড় পরিধান করে রাস্তায় চলাফেরা করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, বললেন, ইয়া আব্দুল্লাহ, এই আল্লাহর বান্দা, তোমার কি এই ছাড়া আর কোনো ভালো পোশাক নাই? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি চাই আরবের সবচেয়ে দামি পোশাক যা কেনার সামর্থ্য কারো নাই, সেটা আমি পরিধান করতে পারি, কিন্তু আমি করি না। আমার আছে অনেক, কিন্তু আমি সেটা দেখাই না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তাই হয়, অহংকারকে দূরে ঠেলে রেখে তোমার তাই করা উচিত। তোমার সামর্থ্যের মধ্যে সর্বোত্তম পোশাক তুমি পরিধান করো। ইসলাম আপনাকে দেবদাস হতে বলে, ইসলাম আপনাকে ছেঁড়া জামা পরতে বলে। এগুলো আসলে ইসলামের শিক্ষা না। আপনি মসজিদে আসবেন পুরাতন কাপড় পরিধান করে, সারাদিন রিকশা চালানোর পরে গেঞ্জি ওইটা পরে চলে আসবেন, পাশের মুসলমানকে আপনি কষ্ট দিচ্ছেন। আপনি জানেন প্রত্যেকটা কাতারে প্রত্যেকটা মুসল্লির সামনে ফেরেশতা থাকে। আপনি যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন পড়েন, ফেরেশতাও তখন আপনার সাথে সাথে আমিন বলে। সুবহানাল্লাহ। আপনি যখন মুখ খোলেন, আপনার মুখ থেকে যদি দুর্গন্ধ বের হয়, ইন্নাল মালাইকাতা তাতাআদ্দা বিমা ইয়াতাআদ্দা বিহিন নাস,
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যে বিষয়ে কষ্ট পায়, যে দুর্গন্ধে কষ্ট পায়, ফেরেশতাও ওই দুর্গন্ধে কষ্ট পায়। আপনারা যখন সূরা ফাতিহার একটা দোয়া, সূরাতুদ দোয়া বলা হয়, আপনি দোয়া শেষ করে যখন আমিন বললেন, আল্লাহ কবুল করো, আল্লাহ ইয়াকা না'বুদু, ইবাদত তোমার, কেবলই তোমার, ওয়া ইয়াকা নাস্তাইন, আমার যত চাওয়া সব তোমার কাছে যাচ্ছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম, আমাকে হেদায়েত দাও, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। এই যে দোয়া করলেন, ওয়ালাদ-দাল্লিন, ভ্রান্তদের পথে, পথচ্যুতদের পথে আমাকে পরিচালিত করো না, আমিন। আল্লাহ আপনি কবুল করুন। এই কথা বলার সাথে সাথে ফেরেশতাও বলে আমিন, আল্লাহ কবুল করুন। দুইজনের আমিন যখন মিলে যায়, এই দোয়া আল্লাহ কবুল করে নেন। তা আপনি তো এসেছেন মসজিদে, মেসওয়াকটা করে আসেন নাই, ব্রাশটা করে আসেন নাই, মুখ থেকে দুর্গন্ধ বের হয়েছে, বের হওয়ার কারণে আপনি আমিন বলতে মুখ খোলার সাথে সাথে ফেরেশতা নাকে আঙ্গুল দিয়ে হাত দিয়ে বলছেন, না তোর আমিন বলা দরকার নেই, আমি বাকি। কারণ আপনার পাশের মুসল্লি আপনার দুর্গন্ধে টিকতে পারছেন, আপনার মোজার দুর্গন্ধে, গেঞ্জির দুর্গন্ধে টিকতে পারছেন, আর ফেরেশতা কিভাবে টিকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বিষয়ে মানুষকে কষ্ট দেয়, ওই বিষয়ে ফেরেশতারাও কষ্ট পায়। মানুষ দুর্গন্ধ সহ্য করতে পারে না, ফেরেশতা কিভাবে করবে? তাই আপনার দোয়াও কবুল হয় না। ইহসান এটা হুসনুন থেকে, হুসনুন মানে হলো বিউটি, যা কিছু সুন্দর তাই ইসলাম, এটা আপনাকে মাথায় রাখতে হবে। অতএব একজন ইমানদার তার সামর্থ্য অনুযায়ী সর্বোত্তম বিউটিফিকেশন তিনি জাহির করবেন। তবে খবরদার, এখানে রিয়া, সুমআ, লৌকিকতা, লোক প্রদর্শন ইচ্ছা, এটা যেন না থাকে, অহংকার যেন না থাকে। অহংকার ঊর্ধ্বে থেকে আপনি সর্বোচ্চটুকু আপনি কনজিউম করবেন। কারণ ওয়াজআলা লাকুম মিনাল আরদি জামিআ, পৃথিবীতে যা কিছু আছে সবকিছুই আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, আমাদের জন্য সৃষ্টি করেছেন। আমি যদি ইউজ না করি, কনজিউম না করি, আল্লাহ কেন এটা সৃষ্টি করেছেন? ইহসান এর বিপরীত শব্দ হলো কি বলে, আল ইসাআ, কষ্ট, দুর্গন্ধ, কষ্ট দেয়া মানুষকে। অতএব যে ব্যক্তি অন্যকে কষ্ট দেয়, সে জীবনে মুহসিন হতে পারে না। যে ব্যক্তি অন্যকে কষ্ট দেয়, সে কখনোই মুহসিন হতে পারে না। এবার সারা জীবন যদি মসজিদে ৫ ওয়াক্ত নামাজ জামাত সহকারে তাকবীরে উলার সাথে পড়ে, কিন্তু বের হয়ে মা বাবাকে কষ্ট দেয়, আত্মীয় স্বজনকে কষ্ট দেয়, প্রতিবেশীকে কষ্ট দেয়, এতিম মিসকিন অসহায় এদেরকে কষ্ট দেয়, অন্য যে কোনো মানুষের, মুসলিম হোক বা অমুসলিম হোক, মানুষকে কষ্ট দেয়, কিংবা কোনো প্রাণীকে অযথা কষ্ট দেয়, ও আসলে মুহসিন না। সে ইহসানের দরজায় দিতে পারবে না। মুআজ্জাজ হাজিরিন, আমরা যদি মানুষের সাথে লেনদেনের ক্ষেত্রে ইহসানটা আরো সহজ করে বোঝাতে চাই, লেনদেনের ক্ষেত্রে আপনি কিভাবে মুহসিন হবেন? আপনার যতটুকু পাওনা আপনি তার চেয়ে কম নেন, যতটুকু দেওয়া তার চেয়ে বাড়তি দেন, এটাই হলো ইহসান। সহজ কথা, মানুষের সাথে আপনি যখন লেনদেন করবেন, দেওয়ার সময় একটু বাড়তি দিবেন, এটাই ইহসান। নেওয়ার সময় একটু কম নেবেন, এটাই ইহসান। বিষয়টা কি এরকম হয়? দেওয়ার সময় যতটুকু প্রাপ্য ততটুকু দেই না, কম দেই, ডিজিটালি হেল্পের করি। এখন তো রিসেন্ট দেখছেন না, টিভি ধরছে কি ডিজিটাল মেশিনে ওয়েট করে, রিমোট কন্ট্রোল। পাইকারি বাজার থেকে কেনার সময় মাল উঠায়, ওইখান থেকে রিমোট টিপে, রিমোট টিপা মাপে ওজনে হেরফের করে। ডিজিটাল মেশিনে ডিজিটাল যুগে। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কানু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াসানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু আন্না উলাইকা হুমুল মাবউসুন। তারা কি মনে করে না তারা আল্লাহর কাছে উপস্থাপিত হবে? এই সব ওজনেতে হেরফের করলো, তার জবাবদিহি করতে হবে, এটা কি মনে করে না? ভুলে গেছে না? ডিজিটালি মুহসিন হবে কেমনে? যতদূর প্রাপ্য ততদূর দেয় না, যতদূর নেওয়া তার চেয়ে বেশি নেওয়ার আশা করে। এই জন্য আমরা সালাফে সালেহিনরা তারা দোয়া করার সময় রব সবচেয়ে বড় মুহসিন হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সবচেয়ে বড় মুহসিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর হলো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তিনি হলেন আদিল, ন্যায় বিচারক। তিনি বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i
যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ নিজে আদিল। আমরা দোয়া করি, সালাফে সালেহিন সবসময় দোয়া করতেন এইভাবে, আল্লাহ তুমি আমার প্রতি ইনসাফ করিও না, আমি তোমার ইনসাফ চাই না, তোমার ইহসান চাই। ইনসাফ কি? আদালত কি? ন্যায় বিচার কি? আপনি যতটুকু পাওনা ততটুকু দেওয়া, যা পাবেন না তা না দেয়া। আর ইহসান হলো যা পাবেন না তাও দেয়া, যা পাবেন তার চেয়ে বেশি দেয়া। আমরা আল্লাহর ইনসাফ চাই না, আমরা আল্লাহর আদালত চাই না। আদালত আর ইনসাফ যদি আল্লাহ প্রতিষ্ঠা করেন, আমাদের উপরে বাঁচার কোনো পথ থাকবে না। আল্লাহর যে নিয়ামত আমি আপনি ভোগ করেছি সেই অনুযায়ী যদি ন্যায় বিচার করে যদি আল্লাহ তাআলা প্রতিদান দেন, আমাকে বিচার করেন, বাঁচার পথ আছে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নিয়ামত আপনি শেষ করতে পারবেন না। এখন সব নিয়ামত বিচার করে যদি তিনি আমাকে হিসাব করেন, বাঁচার কোনো পথ নাই। এই জন্য আল্লাহর কাছে সবসময় চাইতে হবে কি, আল্লাহ আমি তোমার ইহসান চাই, আদালত চাই না, ইনসাফ চাই না, তুমি আমার প্রতি মুহসিন হও। আল্লাহ কখন আপনার প্রতি মুহসিন হবেন? আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। তুমি ঠিক তেমনি ভাবে ইহসান করো মানুষের প্রতি, যেমনি ভাবে আল্লাহ তাআলা তোমার প্রতি ইহসান করে। আপনাকে বলেছে নামাজ পড়ো 5 ওয়াক্ত, এক ওয়াক্ত পড়েন নাই, আল্লাহ কি আপনাকে ভুলে গেছেন? দয়া বন্ধ করে দিয়েছেন, রিজিক ছেড়ে দিয়েছেন, নিঃশ্বাস ফাঁস করতে আল্লাহ তাআলা বাধা দিয়েছেন, আল্লাহর গোলামি করতে বলেছেন, আপনি আল্লাহর অবাধ্য হয়েছেন, এর পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কৃপা করেই যাচ্ছেন। ঠিক মানুষ যদি আপনার প্রতি অন্যায় আচরণ করে, আপনাকে যদি কষ্ট দেয়, আল্লাহ তাআলা বলেন আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। একটা মুশরিক আল্লাহর সাথে শিরক করে, শিরক করার পরে ওই মুশরিককে আল্লাহ তাআলা পৃথিবীতে সর্বোত্তম রিজিকের ব্যবস্থা করেছেন। আর আপনি যদি একজন মুসলমান ইমানদার হয়ে যদি কোন মানুষ যদি আপনার রূপকে কষ্ট দেয়, আপনার সাথে খারাপ আচরণ করে, আপনি যদি সেটাকে ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দকে ভালো দিয়ে যদি আপনি প্রতিহত করেন, সে আপনার ক্ষতি করেছে, আপনার সাথে সম্পর্ক ছেদ করেছে, ছিন্ন করেছে, আপনি সম্পর্ক জোড়া লাগান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে মান কাতাআক ওয়া'ফু আন মান যালামাক। সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সম্পর্ক রাখতে চাই আমার আত্মীয় স্বজনের সাথে। আপনি বলেন, মানসাররাহু আইয়ুন সাআলাহু ফি আতারি ওয়া ইউবসাতালাহু ফি রিজকি ফালিয়াসির রাহিমা। যে এটা পছন্দ করে তার রিজিক বেড়ে যাক, হায়াত বৃদ্ধি প্রাপ্ত হোক, সেজন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার আত্মীয়র কাছে বারবার যাই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য, সেই তো রাখে না, আমি এখন কি করব? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপদেশ দিলেন, বেটা সেলমান কাতা, যে সম্পর্ক বজায় রাখে তার সাথে বজায় রাখা তো কোনো প্রশ্নই নেই, এটা তো এমনিতেই ঠিক আছে। যে সম্পর্ক ছিন্ন করে তার সাথে তো তোমার সম্পর্ক বজায় রাখতে হবে, সে সম্পর্ক বজায় রাখো। মান কাতা, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে, এটাই হলো ইহসান। তাহলে আমরা সহজে যদি বলি, মানুষের সাথে যখন আমরা লেনদেন করব, তখন প্রাপ্য তার পাওনার চেয়ে একটু বেশি দিব, আর গ্রহণ করার সময় একটু কম নেব, তাহলে আপনি মুহসিন হতে পারবেন। এবার কেন আপনি মুহসিন হবেন বা মুহসিনের প্রকার নিয়ে আমরা একটু কথা বলি। মুহসিন বা ইহসান কয়েক ভাগে বিভক্ত। একটা হলো আল্লাহর সাথে মুহসিন হওয়া, আল ইহসানু মা আল্লাহ ফিল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে ইবাদতের বিষয়ে আল্লাহর প্রতি ইহসান করা। আল্লাহর প্রতি ইহসান কি? আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করা, তার সাথে শরীক না করা, তার আনুগত্য করা, তার আদেশ মেনে চলা, তার নির্দেশ উপেক্ষা না করা, তার সামনে নত হওয়া, অনুগত হওয়া, তার যাবতীয় বিষয়গুলি বিনা শর্তে মেনে নেওয়া, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী কাজ সম্পাদন করা। তবেই তো আমি মুহসিন হব আল্লাহ তাআলার প্রতি। এখন ধরুন আপনি সালাত পড়তে আসলেন, সালাত পড়তে এসে আপনি আল্লাহর প্রতি কিভাবে ইহসান করবেন?
সালাত পড়ার সময় আপনি আল্লাহর প্রতি কিভাবে ইহসান করবেন? ইহসান করবেন এভাবে যে আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ করেছেন যোহরের সালাত আদায় করার জন্য। কয় রাকাত? 4 রাকাত। যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় যেভাবে আদায় করেছেন, যত সুন্দর করে আদায় করেছেন, ঠিক সেইভাবে আদায় করা। এই আদায় করার সময় আপনি দুটো দিক খেয়াল রাখবেন। এটাকে বলা হয় দারাজাতুল ইহসান, ইহসানের স্তর। সর্বোচ্চ স্তর হলো আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা। হাদিস সহিহ মুসলিমে, হাদিসে জিবরিল, যে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা। আপনি সালাতে দাঁড়াইছেন, সরাসরি আপনি আল্লাহকে দেখতেছেন। তারপরে আল্লাহকে দেখতেছেন মানে কি? আল্লাহ আপনার আয়াতের মধ্যে আল্লাহকে আপনি সচক্ষে দেখছেন। আপনি যেমনি ভাবে আপনার ম্যানেজারের প্রতি, বসের সামনে থাকলে আপনি সুন্দরভাবে দাঁড়িয়ে থাকেন, নড়াচড়া খুব কম করেন, আপনি ওডাসিটি দেখায় বা এরকম কোনো কিছু আপনি কোনো কাজ করেন না, আপনি সর্বোচ্চ পরিপাটি হয়ে তার সামনে হাজির হন, ঠিক আপনি এইভাবে যখন ইবাদত করবেন, এটা হবে ইহসানের সর্বোচ্চ স্তর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই স্তরে পৌঁছাতে হলে অনেক কসরত করতে হবে, অনেক কষ্ট করতে হবে। সুবহানাল্লাহ। এজন্য তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্তরে পৌঁছে গিয়েছিলেন, তিনি ভবিষ্যৎকে বর্তমানে দেখেছেন। সুবহানাল্লাহ কইবেন না? সরাসরি দেখেছেন। কিয়ামতে কখন সংঘটিত হবে তার আলামতগুলি তিনি ১৫০০ বছর আগে তিনি বলে গেছেন, এবং সেটা ১৫০০ বছর পরে এখনো পর্যন্ত অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হচ্ছে। তিনি ওই স্তরে চলে গেছেন, তিনি ভবিষ্যৎ দেখেছেন। সুবহানাল্লাহ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনিও দেখেছেন ভবিষ্যৎ, তারা ওই ইহসানের পর্যায়ে পৌঁছে গেছেন। পাহাড়ের অপর পাশ থেকে শত্রু আসছে, ইয়া সারিয়া জাবালা, তিনি এখানে নামাজরত অবস্থা আওয়াজ করে বলে দিলেন শত্রু আসছে, তাকায় দেখো পাহাড়ের ওপার থেকে। এখান থেকে কিভাবে সম্ভব হলো? সুবহানাল্লাহ। ওই স্তরে আপনাকে উন্নীত হতে হবে, পৌঁছাতে হবে, সেই জন্য বিশাল কাজ করতে হবে। ওই স্তরে পৌঁছিয়েছিলেন কুরবানির মাধ্যমে। প্রথমে আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন বাবা ইব্রাহিম, এরপরে নিজের সন্তানকে জবাই করছেন। জবাইটা এত পছন্দের, ওই ইহসানের পর্যায়ে পৌঁছেছে যে আল্লাহর সামনে আমি জবাই করছি, আল্লাহকে দেখছি। তাই তো আল্লাহ তাআলা বললেন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت رؤيا إنا كذلك نجزي المحسنين। সুবহানাল্লাহ। যদি আপনি ওই স্তরে উন্নীত হতে না পারেন, তাহলে তার নিচের স্তর فإن لم تكن تراه فإنه يراك, আপনি যাবতীয় কাজ করবেন আল্লাহ আপনাকে দেখছেন। এটা হলো ইহসানের সর্বনিম্ন স্তর। আল্লাহ আপনাকে দেখছেন, এই জ্ঞান সব সময় মাথায় রাখা। যে কোনো কাজ আপনি করেন, চোরে যদি এটা ভালোভাবে ইয়াকিনের সাথে বিশ্বাস করতো যে আমি যে চুরি করতেছি, দেখতেছেন কে? শাস্তি তো আমাকে পেতেই হবে। সে কি জীবনে চুরি করতো? একজন ব্যভিচারকারী মানুষ জীবনে ব্যভিচার করতো? লুটেরা কি লুটতরাজ করতো? জালেমরা কি জুলুম করতো? করতো না। কারণ তাদের চেতনার মধ্যে এটা নেই। ওই ইহসানের সর্বোচ্চ স্তরে তো পৌঁছতে পারেই নাই। সর্বনিম্ন স্তর যেটা, যে আল্লাহ তাকে দেখছেন, এই স্তরে সে পৌঁছতে পারে নাই। যদি আপনি দুই স্তরের কোন স্তরে পৌঁছতে না পারেন, উত্তীর্ণ হতে না পারেন, তাহলে কি হবে? আপনার ইবাদত লৌকিকতা পরিপূর্ণ হবে, প্রদর্শন ইচ্ছার কারণে হবে। কুরবানি রিসেন্টলি আমরা কুরবানি করেছি কার সন্তুষ্টির জন্য? কথা বলে না, কার সন্তুষ্টির জন্য? ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছেন পশু নাকি সন্তান? যখন সন্তানকে সরাসরি কুরবানি করতে গিয়েছেন, আল্লাহ তাআলার কাছে এই কুরবানি এত পছন্দের হয়েছে, ইহসানের পর্যায়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা সন্তানকে বাঁচিয়ে দিলেন, বিনিময়ে দিলেন জান্নাতি দুম্বা পশু হিসেবে কুরবানি। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আর সন্তানকে কুরবানি দেওয়া আল্লাহ তাআলা তখনই বন্ধ করলেন। সুবহানাল্লাহ। কারণ পশু কুরবানিকে আল্লাহ তাআলা বিধান করে দিলেন। আর এখন ১৫০০ বছর পরেও এসে আমরা পশু কুরবানি দিচ্ছি, কেউ কেউ সন্তান কুরবানি দিচ্ছি। এটা জানেন তো?
না 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 না, এই এবারেও হয়েছে। এখনো পর্যন্ত মিডিয়া এটা নিয়ে তোলপাড়, ভাইরাল ইস্যু। বকরি কিনেছে, নাম বললাম না, 15 লক্ষ টাকা দিয়ে। যখন ধরা গেল যে না, একজন সরকারি কর্মকর্তার সর্বোচ্চ 70 থেকে 80,000 টাকা মান্থলি ইনকাম, তাহলে সে 15 লক্ষ টাকা দিয়ে একটা বকরি কিনে গত বছর এরকম করেছে। মোর দেন 50 লাখ টাকা দিয়ে তিনি গরু কিনেছেন। এবারও একটা গরু, চ্যানেল 24 এর নিউজ বলছে সে 74 লক্ষ টাকা দিয়ে এবারে গরু কিনেছে। তাহলে 70-80,000 টাকা যদি মান্থলি ইনকাম হয়, ঢাকা শহরে থাকতে গেলে তার 50,000 টাকা খরচ আছে। তাহলে বাকি 20,000 জমাইলে 12 মাসে কত হয়? সেই লোকটা কি করে প্রতি বছর, তার গাড়ি আছে কয়েকটা, বাড়ি আছে, স্ত্রী আছে 2টা। এখন যখন বলা হলো যে আপনার সন্তান এইভাবে পশু ক্রয় করেছে, বলছে এটা আমার সন্তান না। সন্তান কোরবান, পশু কোরবান করতে গিয়ে সন্তান কোরবান। বোন, বোন তিনি দেশের বাইরে আছেন, তাকে জিজ্ঞেস করা হয়েছে, বলছে আমার কোনো ভাই নেই। আরেক ধরে বলছে আমার কোনো ভাই নেই। ভাই বোন, ভাইকে বোন কোরবানি দিচ্ছে, স্বামী স্ত্রীকে কোরবানি দিচ্ছে, সন্তান বাবাকে কোরবানি দিচ্ছে। যে ফার্ম থেকে কিনেছে সেখানে আরেক চাঞ্চল্যকর ঘটনা। ফার্মের মালিক দাবি করছে যে সে 1 লাখ টাকা বুকিং দিয়েছে, এরপর আর পশু দেয় না। এখন যে কিনেছে, বুকিং দিয়েছে, তাদের কথা অনুযায়ী 1 লক্ষ টাকা দিয়ে সে বলছে আমাকে রিকোয়েস্ট করছে ছবি উঠাতে, আমি কোনো টাকা পয়সা দেইনি। কেউ চিনে না, কোন সম্পর্ক তাদের মাঝে এখন নেই। বাবা সন্তানকে চিনতেছে না, বোন ভাইকে চিনতেছে না, স্বামী স্ত্রীকে চিনতেছে না, অপরিচয় এখনই দিচ্ছে, পরিচয় অস্বীকার করছে। আর পরকালের অবস্থা কি হবে? ক্যান ইউ ইমাজিন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। সবাই সন্তান যখন বাবাকে দেখবে দৌড়ায় ভাগবে, তাদের চোখে চোখে পড়ে। স্ত্রী যখন স্বামীকে দেখবে দৌড়ায় ভাগবে, না জানি কোনো কিছু চেয়ে বসে। ইভেন যে মা আপনার জীবন বাজি রেখে আপনাকে বড় করে স্বাবলম্বী করে তোলে, দিন করে বড় করে, সে মা সন্তানকে দেখলে দৌড়ে পালাবে। তার বাস্তব নমুনায় কোরবান লক্ষ্যে আমরা দেখতে পাচ্ছি। দুনিয়ার এই বিচারে এসে পরিবার একজন আরেকজনকে অস্বীকার করতে শুরু করেছে। মূলত বিধান এক সময় ছিল সন্তান কোরবানি করো, সেটাকে আল্লাহ তাআলা ইহসানের পর্যায়ে যাওয়ার কারণে পরিবর্তন করে বলেন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। এখন থেকে পশু দিয়ে কোরবানি করা হবে কিয়ামত পর্যন্ত। এখন 21শ শতাব্দীর পরে এসে 1445 খ্রিস্টীতে এসে আমরা আবার দেখছি আমাদের কেউ ঠিকই পশু কোরবানি করছে, আবার কেউ আত্মীয় স্বজন কোরবানি করছে, সন্তানকে কোরবানি করছে, ত্যায্য পুত্র অথবা অস্বীকার করছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা ইহসান নিয়ে কথা বলছি। আল্লাহর সাথে ইহসান করা, আল্লাহর প্রতি ইহসান করা হলো আল্লাহর আদেশগুলি যেভাবে মানা সেভাবে মানা, এবং যতটুকু সামর্থ্যের মধ্যে আছে তার চেয়ে ভালো দিয়ে, তার চেয়ে বেশি এফোর্ট দিয়ে সেটাকে আরো সুন্দর করে তোলা। সাহাবী তো নামাজ পড়লেন 3 বার, পরপর 3 বার পড়লেন। আল্লাহ রাসূল বললেন সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। নামাজ পড়ছো আমি দেখছি, কিন্তু তোমার যে নামাজ আছে এই নামাজটা হয় না। আবার 3 বার পড়ালেন, এরপর আবার শিখাই দিলেন। তার মানে আমার কোরবানি আমি ঠিকই দিচ্ছি, এটা আসলে ইহসানের পর্যায়ে পৌঁছাচ্ছেন না। আমার নামাজ ঠিক আমি পড়ছি, এজন্য এটা আমার ইহসানের পর্যায়ে পৌঁছাচ্ছে না বলেই সমাজ থেকে গর্হিত কাজ, দ্বন্দ্ব, পাপাচার, কামাচার দূরীভূত হচ্ছে না। নচেত যেই সমাজে সালাত প্রতিষ্ঠিত আছে, সেই সালাতে, সেই প্রতিষ্ঠানে অথবা সেই সমাজে তো কোরআন দাবি করছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওই সমাজ থেকে তো পাপ, ব্যভিচার, চুরি, লুণ্ঠন, তারপরে প্রোপাগান্ডা, জুলুম, নির্যাতন, জবরদখল, সম্পদ মেরে দেওয়া এগুলি যাচ্ছে না। তার কারণ হলো আমরা যে সালাত আদায় করছি ওই সালাত ওই মানে বিধায় কোনো রিজাল্ট বা কোনো ইমপ্যাক্ট এই পৃথিবীতে দেখছি। কোরবানি যে আমরা রিসেন্ট করলাম, ইব্রাহিম, ইসমাইল, হাজার আলাইহিস সালামের এর পরের স্টেপগুলি দেখেন না।
বাবার প্রতি কতটা অনুগত সন্তান। বাবা আসলেন বৃদ্ধ বয়সে, সন্তান ইতিমধ্যে বিয়ে করেছেন, লাঠিতে চুপ করে ঘর করে আসলেন, ঘরে কেউ আছে না, কোথায় গেছে? বাজারে গিয়েছে অথবা বনে গিয়েছে। দুই রকমের আওয়াজ এসেছে। তোমাদের কেমন চলছে? না, ভালো না। কিছু কথাবার্তা বলার পরে ঘরে না ঢুকে, ঘরে ঢুকতেও বসে না, বলে নাই সন্তান এসলে বলবে ঘরের চৌকাঠটা যেন পাল্টায় ফেলে। বাসায় ফিরে আসলেন, কেউ কি আসছিল? হ্যাঁ, বৃদ্ধ আসছিল। কি বলতো? এই বলতো চৌকাঠ পাল্টায় ফেলতে। আমার বাবা ছিলেন তিনি, তোমাকে তো তালাক দিতে বলেছেন। তালাক। বাবার প্রতি অনুগত। কুরবানির পরে সন্তানের চরিত্র দেখেন না। আবার কিছুদিন পরে আবার আসলেন বৃদ্ধ বাবা, আবার সালাম দিলেন, ঘরে আছে না, কোথায় গেছে? অমুক জায়গায়। আসলে বলবে চৌকাঠটা যেন যত্ন করে। কেউ আসছিল? হ্যাঁ, আসছিল। বৃদ্ধ একজন মানুষ সালাম দিয়েছে আমাকে, আপনাকে। তিনি যাওয়ার সময় বললেন চৌকাঠের যত্ন নিতে। বললেন তিনি তো আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন, তোমার যত্ন নিতে আমাকে বলে গেছে। এটাই হলো ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল-জাবিন। কুরবানির ইমপ্যাক্ট এটাই। কিন্তু কি হয়েছে? আমরা কুরবানি মাত্র শেষ করেছি, লৌকিকতা থেকে বের হতে পারি নাই, সমাজে কোনো পরিবর্তনই দেখতে পাচ্ছি না, কোনো পরিবর্তন নেই। অথচ এই কুরবানি হওয়ার পর পুরো সমাজে পরিবর্তন সাধিত হয়েছে। আল্লাহ মালুম আমাদের কুরবানি কতটুকু কবুল হয়েছে। এই জন্য আলোচনার শুরুতে আমরা দোয়া করেছি কার কাছে? আল্লাহ, তুমি আমাদের কুরবানিগুলি কবুল করে নাও। আপনি মানুষের সাথে ইহসান করবেন, আপনার পিতা মাতার প্রতি ইহসান করবেন, নিকটাত্মীয়ের প্রতি ইহসান করবেন, প্রতিবেশীর সাথে ইহসান দেখাবেন, আপনার গরীব, মিসকিন, এতিম এবং সর্বোপরি সব মানুষ, মুসলিম অমুসলিম সবার প্রতি আপনি ইহসান করবেন। আর আপনি সব প্রাণীর প্রতি ইহসান করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে জবাই করার আগে চাকুটাকে ভালো করে ধার দিয়ে নিয়েছিলেন, চোখ বেঁধে নিয়েছিলেন, হাত পা বেঁধে দিয়েছিলেন। আপনাদের মনে আছে নিশ্চয়ই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিস সহিহ মুসলিমে উদ্ধৃত হয়েছে এবং অন্যান্য হাদিসের গ্রন্থে হাদিস এসেছে। 1955তম হাদিস সহিহ মুসলিমে, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই। আল্লাহ সবকিছুর প্রতি ইহসান করাটাকে বিধান করে দিয়েছে, ফরজ করে দিয়েছে। ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলা। যখন তোমরা কাউকে হত্যা করবে, অর্থাৎ কোনো প্রাণীকে হত্যা করবে, তখন উত্তম ভাবে ইহসানের সাথে হত্যা করবে। সুবহানাল্লাহ। এমন নয় একটা পশু দাঁড়িয়ে আছে, মাথার উপরে ঘাড়ের উপর কয়েকটা কোপ দিয়ে আপনি ফেলে দিলেন, এটা ইহসান করা নয়। একটা পশু, তাকে জবাই করলেন, তার রগগুলি কাটলেন, এরপর তাড়াতাড়ি তার রূপ বের করে নেওয়ার জন্য, মেরে ফেলার জন্য, স্পেস করে দেওয়ার জন্য স্পাইনাল কর্ডে আপনি আঘাত করবেন, এটা এমন নয়, এটা ইহসান নয়। আপনি একটা মুরগি জবাই করলেন, একা একা জবাই করে দিলেন, তাড়াতাড়ি এটাকে ছিলানোর জন্য, এটাকে কি বলা হয়, ড্রেসিং করানোর জন্য আপনি করলেন কি, পুরো মাথাটাকে গ্যাপ করে ভেঙে দিলেন না, আপনি স্পাইনাল কর্ডটাকে ভেঙে দিলেন, এটা ক্ষতির কারণ হতে পারে। মাথাটাকে কেটে দুভাগ করে ফেললেন, আপনি রক্তগুলো শরীর থেকে বের হতে পারছে না, এটা ইহসান নয়। আপনি যখন পশুর প্রতি, পশুকে আপনি যখন তার সাথে আচরণ করবেন, মুআমালা করবেন, ডিলিং করবেন, তখন আপনার পশুর প্রতি সদয় হওয়া উচিত। আমাদের তো অনেকেই কুরবানির সময় পশুকে অনেক দূর টেনে নিয়ে তারপরে জবাই করে, এরপরে তো অন্যান্য কাজগুলি আছে, নাম লিস্ট একটা বের করে, এরপরে এক করে বলে, এগুলো ইহসান নয়। ইব্রাহিম আলাইহিস সালাম কি তার সন্তানকে জবাই করার সময় এক জায়গা থেকে আরেক জায়গায় টেনে নিয়েছেন? এরকম করছিলেন কিছু? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইদা যাবাহতুম ফাহসিনুজ যিবহা। যখন তোমরা জবাই করবে তখন ইহসান করো প্রাণীর প্রতি। ওয়াল ইউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু। কিভাবে ইহসান করবে? তোমাদের কেউ যেন জবাই করার আগে চাকুটাকে ভালো করে ধার দিয়ে নেয়, ওয়াল ইউরিহ যাবিহাতা। আর এভাবে সে পশুটাকে আরাম দিতে পারবে। সুবহানাল্লাহ। এছাড়াও আরো কিছু ইহসান আছে, নিজের প্রতি ইহসান করা। আপনি ছাই পোশাক খাবেন না, আপনি মদ পান করবেন না, আপনি এমন কিছু গ্রহণ করবেন না যেটার কারণে আস্তে আস্তে আপনি ধ্বংসের দিকে চলে যাচ্ছেন। আপনি সারা রাত জেগে থাকবেন না, এতে করে আপনার ক্ষতি সাধিত হচ্ছে। এটা আজকে না বুঝলেও যুবকদের বলছি, 40 বছর যখন উত্তরণ হবে, ক্রস করবে, তখন বুঝবে। এই রাতগুলির জন্য আফসোস করবে, আফসোস। ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাহারা মাআশা। আল্লাহ রাতকে কেন সৃষ্টি করেছেন?
দিবসকে কেন বানিয়েছেন? চাইলে তিনি পুরাটাই 24 ঘন্টা দিন রাখতে পারতেন, 24 ঘন্টায় রাখতে পারতেন। সেটা না করে কেন তিনি পার্ট বাই পার্ট ভাগ করেছেন? কোরআন খুলে দেখুন না। আপনি নিজের উপর জুলুম করবেন না। আপনি কথার ক্ষেত্রে ইহসান করুন। যখন কথা বলবেন সুন্দর ভাষায় কথা বলেন না। আপনি তো মুসলমান, আপনি কথা বলার সময় কেন আপনি চেঁচিয়ে কথা বলেন? আপনি মুসলমান, কথা বলার সময় কেন আপনি ফাসিক ফুজ্জার মতো কথা বলেন? আপনি ফাহিশা কথা, মন্দ কথা, গাল ছাড়া আপনি কথাই বলতে পারেন না। ধমক ছাড়া আপনি কথাই বলতে পারেন না। আপনি কিভাবে মুহসিন হবেন? আপনি কথা শুনুন। এইজন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুলু হুসনা, ওয়াকুলু হুসনা, সুন্দর কথা বলো, ইহসানের সাথে কথা বলো তোমরা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে কথা বলবে সর্বোচ্চ সম্মান দিয়ে ইহসানের সাথে কথা বলো। ইহসান মানে কি? মা বাবা যতটুকু আচরণ পাওয়ার অধিকার রাখেন তার চেয়ে ভালো আচরণ করা, এটাকে ইহসান বলে। وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আপনি কাজের ক্ষেত্রে কি ইহসান করুন, কাজের প্রতি সদয় হন। কাজটা করছেন পারফেকশন ওয়েতে আপনি করুন, পারফেক্টলি করুন। যেন তেন কাজ রেখে দিবেন না। একজন ইমানদারের কাজ হবে সবচেয়ে নিখুঁত, সবচেয়ে পারফেক্ট। যেন এখানে নো স্টোন উইল বি আনটাচড। সবকিছু, সব কাজ সেখানে থাকবে, আপনার হাতের ছোঁয়া থাকবে, এখানে কোনো ত্রুটি থাকবে না, কোনো ভুল থাকবে না। আপনি সর্বোত্তম অবয়বে সর্বোত্তম পন্থা যদি কাজটা করেন, সেটাই হবে ইহসান কাজের প্রতি। অতএব যারা এই পর্যন্ত ইহসান করতে পারেন নাই, তওবা করেন আল্লাহর কাছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি আমার আলোচনা শেষ করব। কেন আপনি মুহসিন হবেন? ইহসান ভিত্তিক জীবন যাপন করা কেন দরকার, এই বিষয়ে দুই চারটি কথা বলে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। দেখুন, নিজের প্রয়োজনে আপনি ইহসান করবেন। ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম। আল্লাহ বলেন তুমি যদি কারোর প্রতি দয়া করো, এটা নিজের কল্যাণেই আসে। সুবহানাল্লাহ। তুমি যদি কারোর প্রতি দয়া করো, একজন প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করলে সে আপনার সাথে ভালো ব্যবহার করবে। একজন মুসলিম অমুসলিমের সাথে আপনি ভালো ব্যবহার করলে সেও আপনার সাথে সদাচরণ করবে, মন্দ করবে না। এইজন্য ভালো ব্যবহার নিজের জন্যই করতে হবে, কারণ হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। আল্লাহ বলছে ইহসানের বদলা তো ইহসানই হয়। ইব্রাহিম নিজের সন্তানের গলায় ছুরি দিয়েছেন, চালিয়েছেন বলেই তো আল্লাহ এটাকে বদলায় দিয়েছেন। আরেকটা ইহসান করেছেন ইব্রাহিমের প্রতি, বৃদ্ধ বয়সের সন্তানটাকে আল্লাহ কুরবান করেন নাই, করেছেন একটা পশুকে। যদি তিনি সন্তানের প্রতি ইহসান না করতেন, কুরবানি করতে উদ্যত না হতেন, মনে কোনো ধরনের খটকা থাকতো, তাহলে জান্নাত থেকে দুম্বাও আসতো না। আল্লাহ বলতেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। নিজে ইহসান করেছেন, আল্লাহর আদেশের সামনে মাথা নত করেছেন, বিধায় আল্লাহ তাআলা এটা বদলা দিয়েছেন। আল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। শুধু তাই নয়, আপনি যদি মুহসিন হন, আল্লাহ সর্বাবস্থায় আপনার সাথে থাকবেন। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাআলা বলছেন সূরা আন-নাবুতে, নিঃসন্দেহে আল্লাহ তাদের সাথে আছেন যারা মুহসিন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তাকে আল্লাহ তাআলা বন্ধুরূপে গ্রহণ করেছেন, খলিল রূপে গ্রহণ করেছেন। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ তাআলা সূরা আন-নিসা 125 নম্বর আয়াতে বলেন, খলিলকে জানেন? খলিলকে জানেন? স্পেশাল ক্যাটাগরি। হাবিব সবাই হতে পারে, একজন আরেকজনের হাবিব হতে পারে। যেমন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূল, আপনার কাছে সবচেয়ে প্রিয় মানুষ কে? বললেন আয়েশা। বললেন পুরুষের মধ্যে? বললেন আবু বকর। বললেন এরপরে ওমর, এরপরে ওসমান, এরপরে আমার অনেকের নাম বললেন। হাসান হোসেন আমার প্রিয়, যারা আমাকে ভালোবাসে তারা যেন হাসান হোসেনকে ভালোবাসে। এরপর কোরআনে বিভিন্ন জায়গায় এসেছে সাহাবীরা একে অন্যকে ভালোবাসে। তাহলে ভালোবাসা হাবিব এটা আম, জেনারেল, কিন্তু স্পেসিফিক খাস হলো খলিল। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহর সঙ্গ এমন পেয়েছেন, আল্লাহ তাকে এক্সক্লুসিভলি তাকে বন্ধুরূপে গ্রহণ করেছেন। খলিল একজন হয়, দুজন হয় না।
খলিল একজন বানানো যায়, দুজন বানানো যায় না। সহিহ বুখারী মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ ইত্তাখাযতু খালিলান লাত্তাখাযতু আবা বাকরিন খালিলা। যদি আমি কাউকে পৃথিবীতে বন্ধুরূপে গ্রহণ করতাম খলিল হিসেবে, তাহলে আবু বকরকে করতাম। কিন্তু আবু বকর আমার ভাই, আমার সঙ্গী সাথী। ওয়ালাকিন্নাল্লাহা ইত্তাখাযা সাহিবাকুম খালিলা। আল্লাহ তোমাদের সঙ্গী সাথী নবী মুহাম্মদকে খলিল হিসেবে গ্রহণ করেছেন বিধায় আবু বকরকে আমি খলিল হিসেবে গ্রহণ করতে পারছি। তাহলে আপনি যদি মুহসিন হন, আল্লাহর এক্সক্লুসিভ বান্দায় আপনি পরিণত হবেন। একটা জায়গা শুধু থাকবে আল্লাহর কাছে আপনার, ওই যে আপনি তখন সেই স্তরে পৌঁছে যাবেন, আপনি সরাসরি আল্লাহকে দেখছেন। যারা মুহসিন হবে, আল্লাহ বলেন ইন্না রাহমাতুল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যারা মুহসিন, আল্লাহর রহমত সবসময় তাদের সাথে থাকবে। আমি আমার আলোচনার শেষ কথা এটাই বলি, কোরআনের সূরা সাফাত থেকে আমরা গত 3 জুমা আলোচনা করেছি। 78 থেকে 81 হোমওয়ার্কস। 78 সূরা সাফাত 37তম সূরা। এই সূরা সাফাতে 78 থেকে 81, 108 থেকে 111, 119 থেকে 122, 129 থেকে 132, এই কি বলা হয় চারচারা 16টি আয়াত আপনারা বাসায় পড়বেন। আমি আবার বলছি, সূরা সাফাত কোরআনের 37তম সূরা। এই সূরা 78 থেকে 81, 108 থেকে 111, 119 থেকে 122, 129 থেকে 132, এই আয়াতগুলি একেবারে হুবহু সেম। এই কয়টা আয়াতের মধ্যে 5 জন নবীর নাম নিয়েছেন আল্লাহ। প্রথমে নূহ, এরপর ইব্রাহিম, তারপর মূসা এবং হারুন, এরপর ইলিয়াস। প্রত্যেকের ব্যাপারে আল্লাহ একই কথা বলেছেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, 78তম আয়াত। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, 108তম আয়াত। ওয়া তারাকনা আলাইহিমা ফিল আখিরিন, আপনার 119তম আয়াত। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, 129তম আয়াত। সব একই কথা বলছে, তাদের এই কাজকে আমি কিয়ামত পর্যন্ত পরবর্তী প্রজন্মের জন্য এটাকে আমি স্বর্ণাক্ষরে রেখে দিলাম, বিধান করে দিলাম। কি কাজ করেছে? এরপরে এই 5 জন নবীর প্রতি আল্লাহ সালাম পাঠিয়েছেন। সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মূসা ওয়া হারুন, সালামুন আলা ইলিয়াস। 79তম আয়াত, 109তম আয়াত, 120তম আয়াত, 130তম আয়াত। সেম কথা, সালাম পাঠিয়েছেন কে? আল্লাহ। কেন পাঠিয়েছেন এবার দেখেন। এরপরে আয়াত কি বলা হয়, 80তম আয়াত, আল্লাহ বলছেন কাযালিকা নাজজিল মুহসিনিন। এরপরে আবার স্কিপ করেন 110তম আয়াত, কাযালিকা নাজজিল মুহসিনিন। এরপরে আবার স্কিপ করেন 121তম আয়াত, কাযালিকা ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। এরপর আবার স্কিপ করেন 131তম আয়াত, কাযালিকা নাজজিল মুহসিনিন। কেন করেছেন? এবার তিনি বললেন কি, ওই যে এক্সক্লুসিভ বান্দায় পরিণত হবে। এরপরে দেখেন 81তম আয়াত, 111তম আয়াত, 121তম আয়াত, 122তম আয়াত, 132তম আয়াত। সব কয়টা আয়াত সেম কথা। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, ইন্নাহুমা মিন ইবাদিনাল মুমিনিন, ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন। এর আগে বলছেন মুহসিনের কথা, অর্থাৎ এই 5 জন নবী সবাই আমার ঈমানদার একান্ত বান্দা। কেন ভাই? নূহ আলাইহিস সালাম প্লাবনের মুখোমুখি হয়েছিলেন, সন্তানকে কুরবান দিয়েছেন সেখানে। মনে আছে ইতিহাস? সন্তানকে উঠাতে চাইলেন, আল্লাহ মানা করলেন, উঠান নাই। সন্তান কুরবান করেছেন, আল্লাহ যেভাবে কুরবান দিতে বলেছেন সেভাবে করেছেন। এই জন্য তাকে মুহসিন হিসেবে আল্লাহ তাআলা নিজের একান্ত বান্দা হিসেবে কবুল করেছেন, সালাম পাঠিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কুরবান করেছেন, কুরবান করার কারণে ইহসান এর স্তরে পৌঁছে গেছে, এমন ভাবে কুরবান করেছে আল্লাহ সালাম পাঠিয়েছেন, সালামুন আলা ইব্রাহিম ইন্না কাযালিকা নাজজিল। মূসা এবং হারুন কুরবান করেছেন, দেশে করেছেন দুই ভাই মিলে। এরপরে আপনারা জানেন ফেরাউনের দলবল থেকে বাঁচার জন্য কুরবান করেছেন, নিজেরা সমুদ্রে নেমে গিয়েছেন। কাকে?
কার সন্তুষ্ট? আল্লাহর। এই কুরবানিটা জানের উপর কুরবানি আল্লাহর এত পছন্দ হয়েছে, তাই সালামুন আলা মুসা ওয়া হারুন, মুসা এবং হারুনের উপর আল্লাহ সালাম, ইন্নাহুমা মিন ইবাদিনাল মুমিনিন, এই দুইজন আমার ঈমানদার মুমিন বান্দা। সুবহানাল্লাহ। ইয়াসিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন রাসূল ছিলেন। তার ব্যাপারে কেন? তিনি ওই যে মূর্তি পূজা করছিল বালা, সেখানে তিনি বাধা দিয়েছিলেন, তার জানের হুমকি এসেছিল, সব আল্লাহ ধ্বংস করবেন, তাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইজন্য কাযালিকা নাজিল মুহসিনিন, এরা সবাই ইহসান এর স্তরে পৌঁছে গিয়েছিলেন। একই সূরা থেকে শুধু एग्जांपल দিলাম আজকে। এইজন্য আপনি আপনার নিজের প্রয়োজনে আপনি মুহসিন হবেন। আপনি যতটুকু আল্লাহর জন্য দিতে পারবেন ততটুকুই আল্লাহ তাআলা আপনাকে প্রতিদান হিসেবে ফেরত দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথা, কাজে, আচরণে, লেনদেনে, ইবাদতে, মুআমালাতে সব জায়গায় ইহসান ভিত্তিক আচরণ করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের